চালের বদলে খুদ কিনে খেতে হবে এরকম একটা অবস্থা। যা আছে ক্রয় ক্ষমতার বাইরে গরিব মানুষের। 1.5 কেজি চাল লাগে, আমি 1.5 কেজি কিনতে পারি না। আমনের ভরা মৌসুমেও সাতক্ষীরায় চালের দাম চড়া। অন্তর্বর্তী সরকার বাজারে চালের সরবরাহ স্বাভাবিক এবং দাম নিয়ন্ত্রণে রাখতে শুল্ক প্রত্যাহার করলেও ভোক্তার স্বস্তি মিলছে না। বাজারে চালের দাম ঊর্ধ্বগতিতে ভোক্তাদের নাভিশ্বাস বাড়ছে। ভারত থেকে চাল আমদানি ও আমন ধান কাটা শুরু হলেও কমছে না চালের দাম। ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে ভরা মৌসুমেও কম দামে চাল কিনতে না পেরে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। ইন্ডিয়াতে যে এলসি চাল নিয়েছে ওটা প্রত্যেক যে 54 টাকা, মানে যা 56 টাকা বিক্রি করতেছি আমরা। তাহলে বলেন দেশি চাল হচ্ছে দাম কম, ইন্ডিয়ার মিনিকেট এই যে আবার 70 টাকা কিনতে হবে, আর দেশি মিনিকেট মনে করেন 70 টাকা বেচতেছি। বলছি দেশি চালই দাম আরও কম ভাই, ইন্ডিয়াতে যে চাল কিনেছে ওগুলো দাম আরও বেশি। বর্তমান সময় এখন যে অবস্থা মনে করেন যে চালের বদলে খুদ কিনে খেতে হবে এরকম একটা অবস্থা। আমি দেখেন এই বাজারে ব্যাগ নিয়ে ঘুরতেছি, এমন কোনো দোকানে যায়নি যে বাদ দিছি। তো প্রত্যেকটা দোকানে মনে করেন চাল অন্যান্য সময় যে দাম তার চেয়ে অনেক বেশি, আর আমরা যারা গরিব মানুষ তাদের তো অবস্থা খুবই শোচনীয় ব্যাপার। চাউলের দাম অনেক বেশি। আগে যেখানে ছিল 40-45 টাকা, সেই জায়গায় এখন সেই মোটা চাল হয়তো 60-65 টাকা আছে, কোনটা আছে আপনার 80-85 টাকা করে দাম। দেখা যাচ্ছে যে যা আছে ক্রয় ক্ষমতার বাইরে গরিব মানুষের। আমরা পরিবারের 4 জন লোক, আমরা এই 1.5 কেজি চাল লাগে, আমি 1.5 কেজি কিনতে পারি না। 1 কেজি চাল কিনে পরিবারের চালাই, অথচ আমি পারি না। চালের দাম বেশি হবার কারণে ওই এখন খুদ চালই বেশি মানুষ খাচ্ছে বা খুদ চাল কিনতেছে। এই মুহূর্তে চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই বলে জানান ব্যবসায়ীরা। চাউলের বাজার কমার সম্ভাবনা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে আমন ধান উঠবে, আমাদের ইরি ধান উঠবে, ওই সময় পর্যন্ত চালের বাজার পড়ার সম্ভাবনা নাই। বর্তমানে ইন্ডিয়াতে যে চাল আসছে ওই চালের বাজার আমাদের দেশি চালের বাজারের চেয়েও একটু বেশি। এই কারণে দেশি চাল বিক্রি হচ্ছে যে দাম, তাছাড়া ইন্ডিয়ান চাল ঢোকাতে বাজার স্থিতিশীল আছে ওই দামের উপরেই। দেশি বাজার এবং ইন্ডিয়ান বাজার ওই বাজারের উপরে স্থিতিশীল আছে, কিন্তু আর পর্যাপ্ত ধান না থাকায়, আমাদের সাতক্ষীরা জেলাতে পর্যাপ্ত ধান না থাকায় চালের দাম বেশি। খুব দ্রুত চালের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে জানান জেলা মার্কেটিং অফিসার। আর সিন্ডিকেটের কারণে চালের দাম বাড়ছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা কোল্ড স্টোর থেকে শুরু করে বাজারে বিভিন্ন দোকানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এই দুইটা জিনিসের পার্থক্য দেখি। চাউলের বাজারটা 7-8 দিনের ভিতর একটা ইতি আসবে, কারণ ধান কেবল ওটা শুরু করছে। চালের দাম কি জন্য বৃদ্ধি পাচ্ছে আমি এটার উপর একটা গুরুত্ব আরোপ করব। আমি আজকে নির্দেশনা দেব যারা ট্যাক্স ফোর্সে কাজ করেন এবং আমাদের মোবাইল কোর্ট যেন তারা এটা বিষয়টা দেখে যে আসলে কোনো সিন্ডিকেটের মাধ্যমে বা কোনো মজুতদারের কারণে বা অন্য কোনো কারণে এটা দাম বাড়ছে কিনা সেটা আমরা দেখব। শুল্ক প্রত্যাহারের পর ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে 358 ট্রাকে করে 12,854 মেট্রিক টন চাল আমদানি করেছে 25টি চাল আমদানিকারক প্রতিষ্ঠান। তারপরও চালের দাম না কমার কোনো যৌক্তিক কারণ দেখছেন না ক্রেতারা। এসআই টিভি ডিজিটাল।